আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুটাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জীবন রয়েছে, যার প্রাণ রয়েছে, তার এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মৃত্যু হলো এমন একটি প্রণয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি বলে দেন, তোমরা যদি মৃত্যু থেকে পালাতে চাও সম্ভব হবে না। মৃত্যু থেকে পালানোর শক্তি পৃথিবীর কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেখানে চলে যাবে মৃত্যু তোমাকে মোলাকাত করবে। মোলাকাত সামনে সামনে নাকি পিছন পিছনে? অবশ্যই মানুষের সাথে মোলাকাত হচ্ছে বুকের সাথে বুক লাগাইয়া, সামনা সামনে মানুষের মোলাকাত হয়। আল্লাহ বললেন ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমার লাগাম পাবে, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। তার মানে তুমি যেখানেই থাকো তুমি মৃত্যুর দিকে দৌড়াচ্ছ, মৃত্যু তোমার সামনে আর তুমি দৌড়ায় মৃত্যুর দিকে চলে যাচ্ছ। যখন তোমার দিন ফুরিয়ে যাবে সেদিন তোমাকে মৃত্যু আলিঙ্গন করবে। আমার ভাইরা, মৃত্যুর থেকে বাঁচার জন্য তুমি যদি চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহর বক্তব্য স্পষ্ট বান্দারে, কোথায় তুমি লুকাবে? পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গর্তের ভিতরে, সুরক্ষিত কোন বালাখানার ভিতরে, যেখানে তুমি লুকাতে চাও মৃত্যু থেকে তোমার লুকানো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জায়গায় তোমাকে মৃত্যু ধরবে, যথোপযুক্ত সময় ধরবে। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ও নবী, মৃত্যু তোমারে কখন ধরবে দুনিয়ার মানুষকে তুমি জানিয়ে দাও। এমন সময় তার কাছে মৃত্যু এসে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। পৃথিবীর মানুষ ঘুষ খায়, পৃথিবীর অফিসার ঘুষ খায় সরকারের বেতন পাওয়ার পরেও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কর্মচারী ফেরেশতা নিয়োগ করেছেন, এই কর্মচারী ফেরেশতারা 1 পয়সার ঘুষ খাবে না। যখন তোমার সময় ফুরিয়ে যাবে 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মৃত্যু কোন ব্যক্তি ইচ্ছা মতো আসবে না যে আজকে আমার মৃত্যু হবে, কাল আমার মৃত্যু হবে, অমুক জায়গায় আমার মৃত্যু হবে, এই ইচ্ছার উপরে কারোর মৃত্যু হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবে না। মৃত্যুর সময়টা নির্দিষ্ট কিতাবে মুআজ্জালাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সংবাদটা লিখে দিয়েছে। কেমনে মৃত্যু থেকে তুমি পালাতে চাও? তুমি কোথায় পালাতে চাও? কোথায় তুমি যেতে চাও? আল্লাহ বললেন না সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা,
আমার কাছে সুরক্ষিত জায়গায় গাছের পাতার সাথে আমি তোমার নামকে কিতাবে মুআজ্জালার ভিতরে লিখে রেখে দিয়েছি। কখন তোমার মৃত্যু হবে, কখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহর জানার বাইরে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামা তাজরি নাফসুম বিআই আরদি তামুত, কোন প্রাণী জানে না কোথায় কিভাবে তার মৃত্যু হবে, কেউ জানে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হয়ে গেলেন, দেখতে পেলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন লোক সেখানে বসা। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এই লোকটি এখানে কি করে? এখানে তার থাকার কথা নয়, তার তো অমুক দেশে যাওয়ার কথা, ওখানে তার মৃত্যু হবে। এখন তার মৃত্যুর তালিকায় এই লোকটির নাম আমি দেখতে পারতেছি, এখানে নয়, অমুক দেশে অমুক জায়গায় তার মৃত্যু হবে। মুসলমান ভাইরা আমার, এমন সময় লোকটি সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও সুলাইমান, তোমার তখতে তাউস বাতাসের উপর উড়ে বেড়ায়, আমার বড় ইচ্ছা হলো তোমার তখতে তাউস আমি উড়ে বেড়াবো। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে তখতে তাউস নিয়ে উড়ে উড়ে যেই জায়গা তার মৃত্যু, ওই জায়গা পর্যন্ত চলে গেছে, আর তার সাথে মালাকুল মউত হাজির হয়ে গেছে। এজন্য যে আমরা দেখি ভালো মানুষ চিকিৎসা হওয়ার জন্য যায় মাদ্রাস, সিঙ্গাপুর, আল্লাহ হয়ে ফিরে আসে, তার মানে ওই সিঙ্গাপুরে বেডে তার মৃত্যু আল্লাহ পাক অনেক আগে লিখে রেখেছেন। ওই মাদ্রাসে জমিনে তার মৃত্যু আল্লাহ পাক তার জন্মগ্রহণ করার সাথে সাথে লিখে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেন, ওমা তাজরি নাফসুম বিআই আরদি তামুত, মানুষ সে জানে না কোথায় তার মৃত্যু হবে, যেখানে তার মৃত্যু আমার আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে দিয়েছেন, তার এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না। এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম এবং রীতি। আমার ভাইরা, এটা তো গেল মৃত্যু। এই মৃত্যু বরণ করবে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হবে আল্লাহর বান্দা, পিয়ারা বান্দা, খাস বান্দা, আল্লাহর ভালোবাসার বান্দা, রাসূলের উম্মত, রাসূলুল্লাহর আশিক। আর এক শ্রেণীর লোক কাফের, মুশরিক, খোদাদ্রোহী, তাগুত। আমার আল্লাহর বক্তব্য হলো না, এই যে দুইজনের মৃত্যু আমি এক রকম ভাবে করব না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম وذقوه عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা যখন কাফিরদের জান বের করে আনবে, তখন তাদের অবস্থা দেখতে তারা দেখতে পেতে জানো কান কবজের সময় ফেরেশতারা তাদের মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে আঘাত করতে থাকে আর বলতে থাকে, যাও এবার আগুনের তুমি শাস্তি ভোগ করার জন্য চলে যাও। কি কঠিন কথা আল্লাহ পাক বলেন, ও নবী, যারা শিরক, যারা কুফর, বাতিল, তাগুত, মুশরিক, হাজারো গুনাহের ভিতরে
জীবনটাকে পার করে দিয়ে মৃত্যুর সময় উপনীত হয়ে গেল। এমন সময় আজরাইল যখন হাজির হয়ে যাবে, তার মুখের উপরে আঘাত করবে, তার পাজরের উপরে আঘাত করবে, আর ধিক্কার দিয়ে বলবে, আল্লাহর নাফরমানি গোলাম, এই জানটা তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি জাহান্নামের দিকে চলে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামীদের কঠিন 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 আযাব দিয়ে এই যে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাওয়া হবে, পক্ষান্তরে যারা কষ্টের পরে কষ্ট সহ্য করে দিনের পরে থাকতে গিয়ে জেল জরিমানার শিকার হয়ে জালিমের আঘাত সহ্য করে জিহাদের ময়দানে জীবন দিয়ে হক কথা বলে হকের পথে থেকে আল্লাহর দাসত্ব আর গোলামি করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, জানটি বের হয়ে চলে যায়, এদের জীবনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কোলে বাচ্চা যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, এমন ভাবে মানুষের জান আমার আল্লাহ বের করে নিয়ে যাবে, মুমিন বান্দা এর পর্যন্ত পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, যে সমস্ত লোকেরা পবিত্র জীবন ধারণ করেছে, যে জীবনের ভিতরে কোন কলুষতা তারা লিপ্ত করে নাই, যে জীবনের ভিতরে শয়তানের তাবিদার যুক্ত করে নাই, যে জীবনের ভিতরে মুনাফিকের নিফাককে সংযুক্ত করে নাই, যে জীবনের ভিতরে শয়তানের তাবিদার আর গোলামি করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ব্যক্তির কাছে যখন আজরাইল চলে আসে, আসার পরে বলে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাম, উদখুলুল জান্নাতা, আর আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করবে। तमाम जिंदगी भरे मार খেয়েছো, আজকে জীবনটা বের হয়ে যাওয়ার পর কোনো মার খাওয়া নাই, আল্লাহর সালাম গ্রহণ করো, শান্তি গ্রহণ করো, সাকিনা গ্রহণ করো, আর হাসি মুখে হেসে খেলে আল্লাহর জান্নাতে চলে যাও। আমার ভাইরা, এটা হলো বর্জকে জীবনের প্রথম ধাপ। এই মৃত্যুর মাধ্যমে পরকালের জীবন শুরু হয়। মানুষ যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর আল্লাহর নবীর সুন্নাহ হলো তোমরা অত্যন্ত দ্রুততার সাথে মরহুমকে তোমরা দাফন কাফনের ব্যবস্থা করে দাও, কারণ এই লোকটি যদি জান্নাতি হয়ে বান্দা হয়, আল্লাহর বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য তোমরা বিলম্ব করো না, আর যদি নাফরমান বান্দা হয় তাহলে তার জন্য কঠিন আযাব, ওই নাফরমান বান্দার জন্য আযাবে তোমরা নিক্ষেপ করে দাও। আমার ভাইরা, তাহলে মৃত্যু হয়ে গেল, প্রাণের মৃত্যু হলো, মানুষের মৃত্যু হলো। এবার মৃত্যুর পর যে জীবনটা হবে সেই জীবনটা হলো বারজাখের জীবন, কবরের জীবন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। আর এই সব মরে যায় লোকদের পিছনে রয়েছে একটি বরজাখ, যারা পুনরুত্থান দিবস পর্যন্ত দীর্ঘায়িত হবে। তার মানে আল্লাহ বললেন, মানুষ মরে যাওয়ার পর বরজাখের জীবন হলো ওই কবরের জীবন, ততদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত তারা কবরের জীবনে থাকবে। আমার ভাইরা, আমার আল্লাহর নবী তিরমিজি শরীফের ভিতরে হাদিস আছে,
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক ব্যক্তির কবর হবে জান্নাতের বাগান সময়ের একটি বাগান কিংবা জাহান্নামের একটি গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাবে। ও মুসলমান, তোমার মরে যাওয়াটাই শেষ নয়, মাটি হয়ে যাবে না, এরপরে তোমাকে কবরস্থ করা হবে আর কবরে তুমি থাকবে কিয়ামত পর্যন্ত। আমার ভাইরা, কবরে কিয়ামত পর্যন্ত থাকবে। সর্বশেষ যে লোকটি মারা যাবে সেই লোকটাও কবরের ভিতরে 40,000 বছর কবরে থাকা লাগবে। আমার ভাইরা, কবরটা এত সহজ, এতটা সহজ? কবর বড় কঠিন। আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মানুষটি মরে যাওয়ার আগে আল্লাহ নবী বললেন, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহর নবী ঘোষণা করলেন, তুমি জান্নাতি। নরম মানুষ, কোমল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ ভীরু মানুষ। আমার ভাইরা, যে মানুষটি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে, ওই লোকটি যখন কবরের পাশে দাঁড়াতেন, চোখের পানি ফেলে এত বেশি কাঁদতেন, চোখের পানি দিয়া দাড়ি ভিজে যেত, চাদর ভিজে যেত, জামা ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন জাহান্নামের বর্ণনা করে, আল্লাহর নবী যখন পরকালের বর্ণনা করে, জাহান্নামের কঠিন আযাবের কথা বলে, আপনি এত বেশি কাঁদেন না, কিন্তু যখন কবরের পাশে আসেন আপনার কান্না এত বেশি বেড়ে যায়। ওসমান কান্দে আর বলে, নবীর সাহাবীরা কেন যে কান্দি তোমরা বুঝবে না। এই হলো সেই কবর, যেই কবর হলো পরকালের জীবনের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এই পরকালের জীবনের প্রথম কবরে যদি আমি আটকায়া যাই, প্রশ্নের জবাব দিতে না পারি, আমি জাহান্নামী হয়ে যাই। পরকালের সমস্ত সেক্টরে আমি আটকা পড়ে যাব। তার মানে কবর হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। যারা বিদেশে যায় ইমিগ্রেশন কাউন্টারে তাদের কাগজপত্র জমা দিতে হয়। সেখানে যদি ভুল ধরা পড়ে তাহলে তাকে এই ইমিগ্রেশন কাউন্টার থেকে পার হতে দেওয়া হয় না, কাজে সে আর বিদেশ যেতেও পারে না। সুতরাং পরকালের জীবনের ইমিগ্রেশন কাউন্টার হচ্ছে কবর। আপনি কবরে যদি আপনার ঈমানের খাতায় ভুল আসে, আমলের খাতায় ভুল ধরা পড়ে, আপনার গোটা জীবনের বায়োডাটার ভিতরে যদি ভুল তথ্য আসে, তাহলে কবরে আপনি আটকে যাবেন, পরকালের সমস্ত মঞ্জিল আপনি আটকে যাবেন। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, পরকালের দ্বিতীয় ধাপ হচ্ছে বারজাখের জীবন, কবরের জীবন। কবরটাকে বেশি ভয় করো। কবরটা যার জন্য, আল্লাহ নবী বলেন, কবরটা কারোর জন্য হবে জান্নাতের টুকরা, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ও মুসলমান, কবর তুমি যত পাকা করো, যত সুন্দর করো, কবরের নিচে সুন্দর হওয়ার জন্য আল্লাহর ভয়, তওবা আর আমল ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইরা, এরপর আখিরাতের তৃতীয় মঞ্জিল হচ্ছে কিয়ামতের আদালত শুরু হয়ে যাওয়া। একদিন গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে রে মুসলমান। আসমান ওই আসমানের জায়গায় থাকবে না, জমিন তার জমিনের জায়গায় থাকবে না। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা আমপাড়ার ওই নাবা সূরাটি করো, ইনশিকাক সূরাটি করো। পরকালের একটা চিত্র তোমাদের সামনে ধরা পড়ে যাবে, তোমাদের সামনে। পাহাড়গুলো উঠতে থাকবে, জমিনগুলো পুরো তামা হয়ে যাবে। আমার ভাইরা, আসমানের তারকাগুলো টাস টাস করে জমিনের মধ্যে পড়তে থাকবে। ও মুসলমান, সেদিন পানির ভিতরে আগুন ধরে যাবে। কেমনে সম্ভব হবে? হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হলো পানি। একটা আগুন জ্বালায় আর একটা নিজে আগুন জ্বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সেটাই করে দিবেন, আগুন লাগায় দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
হযরত মিকাইল আলাইহিস সালাম বাঁশি নিয়ে সিংহায় ফুঁক নিয়ে দাঁড়ানোর জন্য অপেক্ষায় করে রয়েছেন। এমন সময় ফুঁক দিয়ে দিবে, আসমান আর আসমানের জায়গায় থাকবে না, জমিন তার জমিনের জায়গায় থাকবে না, সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে মহাপ্রলয় কিয়ামত শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সায়হাতান ওয়াহিদাতান কাহুজুহুম ওয়া হুম ইয়াখমিসিমুন। আর তারা যে জিনিসের অপেক্ষা রয়েছে তা এক প্রচন্ড শব্দ ছাড়া আর কিছু নয়। তারা ঝগড়ায় লিপ্ত থাকা অবস্থায় তাদেরকে আঘাত হানা হবে। আমার আল্লাহ বললেন, তোমরা কিসের চিন্তা করো? ওই পরকালের চিন্তা করো। ধরবে তো ধরবে, টেরও পাবে না। কেউ ঝগড়ায় লিপ্ত আছো, কেউ ব্যবসায় লিপ্ত আছো, কেউ ঘুমের মধ্যে আছো, কেউ আরাম আয়েশে বসে আছো, কেউ ঘুরতে গিয়েছো, কেউ বেড়াতে গিয়েছো, কারোর মাথায় টেনশন নাই। কিয়ামত হবে, মানুষ জীবন নিয়ে ব্যস্ত, মানুষ ঘোরা নিয়ে ব্যস্ত, আরাম আয়েশ নিয়ে ব্যস্ত। আমার ভাইরা পরিবার নিয়ে খোশ গল্পের ভিতরে মেতে রয়েছে। এমন সময় প্রচন্ড আওয়াজ, এমন আওয়াজ শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আপনি খবর নেবেন উল্লাপাড়াতে। ভাই, তোমরা কি আওয়াজ শুনতেছো নাকি? হ্যাঁ ভাই, আমরা আওয়াজ শুনতেছি। উল্লাপাড়া লোকেরা সিরাজগঞ্জে খবর নেবে, কি ভাই আওয়াজ আছে কি? বলে হ্যাঁ আছে। সিরাজগঞ্জ ঢাকায় খবর নেবে, কি রে ভাই আনকমন আওয়াজ শুনতে পাই। তোমরা কি শুনতে পাও? হ্যাঁ আছে। তারা বা ভাইরা মালয়েশিয়া ফোন দিবে, তারা বলে হ্যাঁ শব্দ শুনতে পাচ্ছি। এমনি ভাবে তামাম দুনিয়ায় এক জায়গায় আওয়াজ আসবে, আওয়াজ আস্তে আস্তে করে বাড়া শুরু করে দিবে, এত প্রকট রূপ নেবে। তখন কিয়ামতের ভয় মানুষগুলো এমন দৌড়ায় পালাবে, নিজের সন্তানকে রেখে পালাবে। আমার ভাইরা, গর্ভবতী মা সন্তান প্রসব করে ফেলবে, আর কোন সন্তান থেকে ফেলে রেখে দৌড়াবে। স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীরে ভুলে যাবে, সন্তান তার মারে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসআলু আইয়ানা ইয়াউমাল কিয়ামাতি ফাইজা বারিকুল বাসারা ওয়া খাসাফাল কমারা ওয়া জুমিআশ শামসু ওয়াল কমারা। কিয়ামতের ময়দানে এমন একটি কঠিন ময়দান শুরু হবে রে ভাই। আজকে মা সন্তানের মায়ায় কত মায়া করে, আজকে পিতা সন্তানের জন্য কত মায়া করে, আজকে সন্তান পিতা মাতার জন্য অনেক কিছু করার চেষ্টা করে। মনটাকে নরম করো রে মুসলমান। এমন একটি ময়দান আল্লাহ দাঁড় করাবেন, সেদিন যে মা সন্তানকে না খাওয়ায় মা খেতেন না, ওই মা নিজের সন্তানকে পায়ের নিচে ফেলে দিয়া নিজে বাঁচার চেষ্টা করবে। চিন্তা করুন কত কঠিন ওই ময়দান আল্লাহ পাক দাঁড় করাবেন। অনুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে কবর থেকে তাদের রব নিকট তারা আল্লাহর দিকে দৌড়াবে। তাহলে পরকালের জীবন শুরু হলো মৃত্যু দিয়া, মৃত্যুর পরে কবরের জীবন এবার শুরু হয়ে গেল সিংহাসনের মাধ্যমে, হয়ে গেল এবার পরকালের জীবনের সূচনা। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে যারে কবরস্থ করা হয়েছে কবর থেকে উঠে রওনা হয়ে যাবে, যার আগুনে পোড়া দেওয়া হয়েছে সে আগুন থেকে উঠে রওনা হয়ে যাবে, যাকে সমুদ্রের পাশে দেওয়া হয়েছে মাছ গিলে ফেলে দিয়েছে সে সেখান থেকে উঠে হাসরের ময়দানে দৌড় দিতে থাকবে। ভাইরে রে আমার, এমন একটি ময়দান সেদিন দাঁড় হয়ে যাবে। ইয়াসআলুনাকা আনিস সাআত আইনা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ওরে মুসলমান, আল্লাহ পাক বলেন, লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। যারা আজকে দুনিয়ার জমিনে 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর 120 বছর
জীবনে পর্দা নাই, নামাজ নাই, কালাম নাই, দিন নাই, শরীয়ত নাই, আল্লাহ নাই, রাসূল নাই, হালাল নাই, হারাম নাই, হাজারো গুনার ভিতর লিপ্ত। তাদের এই বলগাহীন জীবন, লাগামহীন জীবন দেখেই মনে হয় সে যেন মরে যাবে না। এই লোকগুলো সতর্ক করুন। ও মুসলমান, কাফেররা রাসূলকে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? আমার ভাইরা, নির্দিষ্ট সময়ে বলা তো আমার জানা নাই। রাসূল আপনি বলে দেন, আমি জানি না, তোমার রব এর যথার্থ জ্ঞান রাখে। তার মানে স্পষ্ট রে মুসলমান, তুমি নিজেও জানো না, রাসূলও জানে না, দুনিয়ার কেউ জানে না কিয়ামত কবে হবে। কিন্তু ঠিক একদিন দেখতে পারবে মানুষগুলো পঙ্গপালের মতো যার যা অবস্থান থেকে উঠে হাসরের ময়দান থেকে দৌড় মারতেছে। আমার ভাইরা, এটা হলো পরকালের জীবনের ৩য় নাম্বার ধাপ। মুসলমানেরা রে, ওই ময়দানে আপনার বাঁচার কোনো উপায় থাকবে না, উলঙ্গ হয়ে উঠবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানেন, এমন ভাবে আমি তুলব যেমনি ভাবে প্রথম জীবনে মায়ের পেট থেকে তুমি এসেছিলে, এমনি ভাবে আমি তোমার আবার তুলব। দুনিয়াতে যারা জন্মগ্রহণ করেছে, মায়ের পেট থেকে আমরা প্যান্ট পরে এসেছিলাম, কেউ আসি নাই, উলঙ্গ হয়ে এসেছিলাম। আল্লাহ পাক বললেন, নবী গো, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক সকলকে উলঙ্গ করে আমি তুলব। আল্লাহ নবীর স্ত্রীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমরা হলাম উম্মাহাতুল মুমিনিন, तमाम দুনিয়ার মানুষের মা, আমরাও কি কিয়ামতের দিন উলঙ্গ হয়ে যাব? আমাদের কি লজ্জা সেদিন পাবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার স্ত্রীরা রে, উম্মাহাতুল মুমিনিনরা, তোমরা শুনে রাখো, সেদিন তোমরা উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু ময়দানটা এত 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 কঠিন হবে, মানুষ নিচের দিকে তাকানোর এক মুহূর্ত সুযোগ পাবে না। আকাশের দিকে তাকায়া ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারবে। আমার ভাইরা, তাহলে পরকালের ৩য় নাম্বার ধাপ হলো কিয়ামত হবে একদিন। ও মুসলমান, আজকে তোমরা বলো, আল্লাহ কেমনে জীবিত করবে? আল্লাহকে তুমি অস্বীকার করো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমারে কেমনে অস্বীকার করো? আমি তোমাকে মৃত্যু ছেড়ে তুমি জীবন দিয়েছি, আমি আবারও মৃত্যু দেব, আমি আবারও জীবিত করব। ওই আল্লাহ পাক আবার জীবিত করবেন, আর সেই জীবিত হওয়ার জমায়েত হওয়ার মাঠ হলো হাসরের ময়দান। আবার এবার আল্লাহ পাক বিচার শুরু করে দিলেন। দুনিয়ার বিচারের মতো আল্লাহর বিচার নয়। দুনিয়ার মানুষ হাজারটা অপরাধ করলে অপরাধ প্রমাণিত হওয়ার পর মৃত্যুদণ্ড একবার দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিচার হবে এমন, মানুষ যতবার যতজনকে যেভাবে মেরেছে ততবার আমার আল্লাহ তাকে সেভাবেই মারবে। ও মুসলমান, আল্লাহর বিচার হচ্ছে ইনসাফপূর্ণ বিচার, আমার আল্লাহর বিচার হচ্ছে ন্যায় বিচার। ওই বিচার করার পর ফয়সালা হয়ে যাবে কারা জান্নাতি আর কারা জাহান্নামী। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। বিচার হয়ে যাবে, একটি রায় হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কাফিরদের জন্য আমরা শিকল কাঠ গড়া
এবং দাও দাও করে জ্বলা আগুন আমি তৈরি করে রেখেছি। আমার ভাইরা রে, বিচার হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে একটি রায় হয়ে গেল কাফেরদের জন্য আর মুমিনদের জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রাসূল আপনি বলে দেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাহু ফাসাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, কাফিরদের জন্য হাতে বেড়ি, পায়ে বেড়ি আর ডান্ডা বেড়ি পরায়া আমি টেনে টেনে জাহান্নামের ভিতরে ফেলে দেব। ওদের জন্য রয়েছে প্রজ্বলিত অগ্নিশিখা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ পাক বলেন, নবী, জাহান্নামের একটি ঘাঁটি খোদাদ্রোহীদের জন্য ঠিকানা হবে, যারা পরকাল অস্বীকার করেছে, যারা হাসরের ময়দান অস্বীকার করেছে, যারা দিন দুনিয়া অস্বীকার করেছে। ও নবী, তাদের জন্য রেখেছি। আর তাতে অবস্থান তারা যুগ যুগ ধরে করবে, যুগ যুগ ধরে জাহান্নামে তারা বসবাস করবে। সেখানে তাদের খাদ্য হবে উত্তপ্ত পানি আর ক্ষত স্থানের ক্ষত ক্ষরণ পুরুষ খাওয়ানো হবে। জাহান্নামী মানুষেরা জাহান্নামের ভিতরে বলবে, প্রভু ক্ষুধা লেগেছে, পানি পিপাসা লেগেছে, খাবার দেন। আল্লাহ বলবেন, উপরের দিকে তাকা, বৃষ্টির মতো দেখতে পাবে, মেঘ দেখতে পারবে। আশায় বুক বাঁধবে জাহান্নামীরা। আমার আল্লাহ পাক ওই মেঘ থেকে পানি বর্ষণ করবে। জাহান্নামী মানুষগুলো হা করে তাকিয়ে থাকবে। খোদার কসম, এটাই বাস্তব হলো, তাদের ওই মেঘ থেকে ঠান্ডা পানি পড়বে না, জাহান্নামের আগুন দিয়ে গরম করা ফুটন্ত পানি মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে। আর জাহান্নামীদের শরীরের দুর্গন্ধযুক্ত পুজ আর রক্তকে তাদের মুখের ভিতরে ঢেলে দেওয়া হবে। তাদের পেটে যা কিছু রয়েছে সব পচে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার ভাইরা, এরা হলো জাহান্নামের বর্ণনা। ও মুসলমান, পক্ষান্ত হবে এদের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে তোমরা এমন একটি জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো, যে জান্নাতের ভিতরে তোমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণাগুলো প্রবাহিত করে দিয়েছেন। যা চাইবে জান্নাতি মানুষদেরকে আমার আল্লাহ পাক ছেড়ে পৌঁছে দিবেন। এটা হলো পরকাল। আমার ভাইরা, অতএব আখিরাতের চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। ও মুসলমান, আত্মজীবন গঠন করো, চরিত্র গঠন করো, কারণ এই কিয়ামত হয়ে যাওয়ার পর পৃথিবীতে আর তোমাদের ফিরে আসার সুযোগ থাকবে না। বন্ধুগণ আমার, আল্লাহর সামনে দাঁড় করেছে লোকগুলো বলবে, ও নবী, এই মানুষগুলো আমার সামনে এসে বলবে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় একবার পাঠায়া দেন, ভালো ভালো কাজগুলো করে আসে। আল্লাহ সেদিন বলবেন, বান্দারে আমি অনেক সুযোগ দিয়েছিলাম, সুযোগটি কাজে লাগাও নাই, আজকে দুনিয়ায় যাওয়ার সুযোগ নাই। দুনিয়াতে যা কাজ তুমি করেছো ওই কাজের হিসাব দিয়ে তুমি আজকে জান্নাতে চলে যাও। কি ভাই, আমি কি আমার ব্যক্তির উপর আস্থা রাখি? আমি কি আমি জান্নাতে যেতে পারবো? আমার জীবন, আমার লাইফ হিস্টোরি, আমার জীবন চলার এই যে ব্যবস্থাপনা চলছে, এইভাবে যদি চলে তাহলে কি আমার জান্নাতে যাওয়ার আশা করা যায়? নিজেকে একটু জিজ্ঞাসা করেন। যদি তা না হয় তাহলে জায়গায় দাঁড়িয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন, পরকালকে ভয় করুন। পরকাল নিশ্চিত, এটাই বাস্তবতা, এটা 100 ভাগ সত্য কথা। যারা বিশ্বাস করে তারা মুসলিম নয়, তারা কাফের। আসুন ব্যক্তি জীবন গঠন করে, চরিত্র গঠন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিল করে জান্নাতুল মানুষ হই। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন।